রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়েছেন, তবে অন্যান্য নবীদের মুজিজার সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার পার্থক্য হলো সকল নবীর মুজিজা ছিল মূর্ত, দেখা যায়, দৃশ্যমান। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল বিমূর্ত, ইন্টেলেকচুয়াল। এই জন্য তিনি ইন্টেলেকচুয়াল মুজিজা বেশি দেখিয়েছেন। কোরআন ইন্টেলেকচুয়াল মুজিজা, কোরআন এখনো মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা। কোরআন এমন একটা মুজিজা, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন। একজন বললে এটা একটা সংবাদ, কেউ বিশ্বাস করলে করবে, কেউ না করলে না করবে। কিন্তু একজন খ্রিস্টান একটা মৃতকে জীবিত করে দেখাতে পারবেন না। এমনকি বাইবেলে বলা হয়েছে, মানে মার্কের ইঞ্জিলের শেষে বলা হয়েছে, যদি কেউ আমার উপর ঈমান আনে সে বিষ খেলে মরবে না, সাপ ধরলে কাটবে না। এখন কোন খ্রিস্টান কিন্তু এটা দেখাতে পারেন না। কিন্তু আমি বলবো যে আমার নবীর মুজিজা কোরআন, এটা জীবন্ত মিরাকল। আমি এই কোরআনটা একটা অনারব বাঙালিকে দেব, 8 বছরের বাঙালি শিশুকে এই 600 পৃষ্ঠার বিশাল বইটা সে 2 বছরে মুখস্থ করবে। তুমি আর একটা সিঙ্গেল বই এনে দাও যে ভাষা জানে না, এমনকি বাঙালি গীতাঞ্জলি বাংলার শ্রেষ্ঠ মানে কাব্য, কোনো একজন বাংলার প্রফেসর নেই যে প্রথম থেকে শেষ পর্যন্ত নির্ভুল গীতাঞ্জলি মুখস্থ করতে পারে। তাহলে এটা একটা জীবন্ত মিরাকল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম যত মিরাকল দিয়েছেন তার অধিকাংশ ইন্টেলেকচুয়াল। এর পাশাপাশি তিনি মানে মূর্ত মিরাকল দেখিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত করেছেন ইত্যাদি। এগুলো হাদিসে অনেক মিরাকলের কথা আসছে, কোরআনেও কিছু আসছে। তবে মিরাকলের উপর গুরুত্ব আরোপ করাটা এটা মানবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রথম হলো ঈসা মসিহ অনেক মিরাকল দেখিয়েছেন বাইবেল বলে, কিন্তু একজন মানুষকেও বিশ্বাসী করতে পারেননি। তিনি তার নিজের গ্রামে নাসেরিও বলে, তার পাশের গ্রামে কাফারহুমে বিভিন্ন জায়গায় অলৌকিক কাণ্ড দেখিয়ে নিজেই অভিশাপ দিচ্ছেন যে ওদেরকে কত কিছু দেখলাম, একজনই মানানলো না, আর কত দেখাবো। তিনি যখন পুলিশে তাকে ধরে নিয়ে যায়, তার মাত্র 12-13 জন শিষ্য পাশে ছিল। সেই শিষ্যগুলো উনার আজীবনের কয়েক হাজার মিরাকল দেখেছে, কিন্তু পুলিশ যখন ধরে নিয়ে যায় তারা কাপড় খুলে ন্যাংট হয়ে দৌড় মেরেছে। তার মানে মিরাকল দিয়ে কারোর ঈমান আনা যায় না। ঈমান আনতে হলে সততা, বিশ্বাসের গভীরে যেতে হয়। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লামের জন্মের সময়ে সহিহ রিওয়ায়াতের অলৌকিক মুজিজা অল্প। যেমন একটা সহিহ রিওয়ায়াত পাওয়া যায়, তার জন্মের সময় একটা আলো বেরিয়ে গিয়েছিল, তার আম্মা দেখলেন তার দেহ থেকে একটা নূর বেরিয়ে বিশ্বকে আলোকিত করে ফেললো। এটা শুধু সহিহ রিওয়ায়াতে পাওয়া যায়, এছাড়া সহিহ রিওয়ায়াতে তেমন কোনো মিরাকল পাওয়া যায় না। আর আমি আগেই বলেছি, ইসলাম এই অলৌকিকত্ব বুজুর্গি দিয়ে মানুষদেরকে ধর্মের পথে ডাকে না, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, বিশ্বাস দিয়ে ধর্মের পথে ডাকে।